কেন বৃষ্টি দাও না মাওলা? আল্লাহ কয় মুসা রে, আমি এই কারণে বৃষ্টি দেই না, এই ময়দানের ভিতরে একটা নাফরমান আছে যে 40 বছর ধরে গুনাহ করে জিনা ব্যভিচারে লিপ্ত, 40 বছরের ভিতরে আমাকে একটাও ডাক দেয় নাই রে মুসা, তার এই ময়দান থেকে বাহির হয়ে যাইতে ক, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব, বারিশ দিয়া পুরা মিশরবাসীকে তৃপ্তি করে দিব। কালিমুল্লাহ উঁচু জায়গায় দাঁড়ায় বলে, কেরে আসিস এত বড় নাফরমান যে 40 বছর ধরে রবের গোলামি করস না, রব তোর প্রতি নারাজ, দুর্ঘ বাহির হয়ে যা, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিস না, এখনো সময় আছে, বাহির হয়ে যা। আমি যদি জিব্রাইলের মাধ্যমে তোর নাম জানতে পারি তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে, দুর্ঘ তাড়াতাড়ি বাহির হয়ে যা। যে লোকটা 40 বছর ধরে গুনায় লিপ্ত, সে দুটা হাত আকাশের দিকে উঠে কাঁদতেছে, হায় হায়, এখনো ময়দান থেকে কেউ বাহির হয় নাই, আসমান থেকে জর জর করে বৃষ্টি বর্ষণ হইতেছে, মিশরবাসী তৃপ্তি পাইছে, মিশরবাসী বৃষ্টি পায়া খুশি, কালিমুল্লাহ খুশি। কালিমুল্লাহ বলে, আল্লাহ এখনো তো ময়দান থেকে কেউ বাহির হয় নাই, কেন বৃষ্টি দিলা? আল্লাহ বলে, মুসা যার কারণে বৃষ্টি বন্ধ করে দিছিলাম তার কারণে আমি আরশের মালিক বৃষ্টি দিলাম। মুসা রে, তার কারণেই আমি বৃষ্টি দিলাম। কেন বৃষ্টি দিলা? বলে, মুসা তুমি যখন এলান করেছো আমার বান্দা দুটা হাত আকাশে উঠায়া মনে মনে আমি মাওলার লগে কথা কইছে, আর কইছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি এই শত শত মানুষের সামনে আমার বেইজ্জতি করো না, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তোমার দয়া না পাই যদি মাওলা কবরে, বলো তোমার গুনাহগার বান্দা যাইবে কার কাছে? পাপের বোঝা মাথায় নিয়ে আইলাম তোমার দরবারে, মাফ করে দাও মাওলা তো মার বান্দারে, মাফ করে দাও মাওলা তো মার বান্দারে। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से तो सत्तार है, हम बरी ऐबू से तू सत्तार है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से तू सत्तार है। गुनाहू का किस्ती डूबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। कुल या इबादी अल्लदीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কি ডেকে ডেকে বলে, আল্লাহ ও মাওলা, আমি গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। তুমি না বলেছো এই বান্দারা যত গুনাহ করস গুনাহ থেকে কিন্তু নৈরাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তোমার গুনাহ যত বেশি তার চাইতো কোটি কোটি গুণ আমার রহমত বেশি। ও বান্দা ফিরা আয়, ফিরা আয়, তাওবা কর, তাওবা কর। তো আল্লাহর ওলি চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ মাফ করে দাও, তুমি মাফ করো। আমরা গুনাহ করতে জানি, তুমি মাফ করতে জানো। আমি গুনাহ করি বেশি, তুমি গুনাহ মাফ করো তার চেয়েও শতগুণ বেশি। তুমি না বান্দারে মাফ করো, তুমি না বান্দারে মায়া করো, তুমি না বান্দারে দয়া করো, তুমি না বান্দারে বলেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের মতো সুন্দর করে তুমি না কোনো ইনসানের মতো সুন্দর করে কোনো পানিরে বানাও না। এজন্য রসুলের দরবারে এক যুবক গিয়া হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর রসুল বলে, যুবক রে কেন কান্দস? কয় সরকার আমি গুনাহ করে ফেলাইছি। কি গুনাহ করছো? অনেক অনেক গুনাহ করছে। আল্লাহর রসুল বলে, যুবক তোর গুনাহ যত বেশি তার চেয়ে মালিকের রহমত বেশি, তার চেয়ে শতগুণ শত কোটি গুণ বেশি মালিকের রহমত বেশি। রসুল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। সরকার বলে, তাওবা কর, তাওবা কর, তাওবা করলে তোর জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, তোর গুনাহ যত বেশি তার চেয়ে কোটি গুণ বেশি রবের রহমত। তারপরও যুবক কান্দে। আল্লাহর রসুল বলে, যুবক কান্দো কা? তোমার গুনাহ কি রহমতের চাইতো বেশি নাকি? কয় না সরকার। তাহলে কিসের লেগা কান্দো? যুবক বলে, সরকার গো আপনি কি শুনেন নাই যে মক্কায় কাফন চোর থাকতো? হ্যাঁ শুনেছি। আমি ওই যুবক ওই কাফন চুরি করতাম। তো কি হয়েছে? বলে সরকার একদিনের ঘটনা, মক্কায় একটা যুবতী নারী মৃত্যুবরণ করেছে, কুমারী। তার কাফনের কাপড় যখন চুরি করতে গিয়েছি, কবর খনন করে যখন তার লাশটা বাহির করে তার কাফনের কাপড় খুললাম, দেহ থেকে কাফনের কাপড় আলাদা করলাম, তার রূপ দেখা শয়তান আমারে দোকায় ফেলাইয়া দিছে। ও সরকার আমি তার সাথে খারাপ কাজ করে ফেলাইছি। আমি যখন তার সাথে খারাপ কাজ শেষ করে সরকার বাড়ির দিকে কাফনের কাপড় নিয়ে আসতেছিলাম, ওই সময় লাশটা আমারে ডাইকা বলে, এই যুবক এ কি করলে? তুই আমাকে এত মানুষের সামনে এত মুদ্দারের সামনে বেইজ্জতি করলে। আল্লাহ তোরে জমিনে বেইজ্জতি করবে, আল্লাহ তোর বিচার করবে, মজলুমের খোদায় তোর বিচার করবে। ও সরকার আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো নাদান আর কেউ নাই। আল্লাহর রাসূল তার ঘাড়ে দইরা ধাক্কা দিয়া বাহির করে দিলে। সরকারি দু আলম বলে, আমার দরবার থেকে চলে যা, তোর মতো জালেম এই পৃথিবীর জমিনে নাই। বাহির হয়ে চলে গেছে। চিন্তা করতেছে যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী দুশমনদেরও মায়া করে, যে নবীর আখলাক উত্তম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র উত্তম, ওই নবী যেহেতু আমারে তাড়ায় দিছে, তাহলে আমার মনে হয় আমার কোনো ক্ষমা হবে না। কানতে কানতে আল্লাহর বান্দা বাড়িঘর ত্যাগ করা পাহাড়ের এক চূড়ায় যায় কান্দে। আকাশের দিকে দুইটা হাত উঠে কয়, আল্লাহ আমি নিজেরে বাইন্দা ফেলাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না।
যতক্ষণ না তুমি তোমার নবীর কাছে আমারে যে মাফ করছো এর খবর না শোনাইবা। আমি গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। তুমি যদি আমারে মাফ না করো, আসমান থেকে আগুন দিয়া আমারে পুরা ছাই করে ফেলাও। দুনিয়ার আগুনে জ্বলতে আমি রাজি, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। হয়তো আমারে পোড়ায়া ছাই করো, নাই তো আমারে মাফ করা তোমার প্রেমের আগুন আমার হৃদয়ে জ্বালায়া দাও। তবে আমারে যে মাফ করছো এটা তোমার দোস্তরে জানায়া দাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠায়া দিছে, আই জিবরাইল যাও আমার দোস্তরে জানায়া দাও যে পাহাড়ের চূড়ায় যে কাঁদতেছে, যারে আমার নবী ঘাড়ে ধরা ধাক্কা দেয়া বাহির করে দিছে, আমি আল্লাহ আমার ওই বান্দারে মাফ করে দিছে। এজন্য বাবাজিরা তোমার গুনাহ তো তার চেয়েও বেশি বড় গুনাহ নয়। আল্লাহ তাআলা বলে, এই বান্দা যত গুনাহ করছো আমার কাছে মাফ চা। সমস্ত বাদশার দরজা বন্ধ, কিন্তু আমার দরজা খোলা। বাজা 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 हर आचे हस्ते बाजा घर का फेरो गोबरो बुत फरस्ती बाजा ई दरगाहे मा दरगाहे नौमीद नीस सदबार अगर तौबा शकस्ती बाजा सदबार अगर तौबा शकस्ती बाजा अल्लाह कोई फिराय बंदा फिराय हजार बार तौबा करছো हजार बार तौबा ভেঙেছো फिराय আমার কাছে তওবা আবার নতুন করে কর আমি আল্লাহ তাআলা হাজার তওবা কি বুইলা পুনরায় আবার তোকে maaf করা আমার জান্নাতের কাতারে বান্দা তোরে দাঁড় করায়া দিব। তাফসীর আর কিতাবে আছে मूसा अलैहिस्सलाम मेर जमानाय बृष्टि बंद हो गेছে গা पूरा जमीन मरुभूमि हो गेছে গা गरु ছাগলের घास নাই मार स्तने दूध নাই जमीनটা तामार मतो হয়ে গেছে শুকিয়ে গেছে গাছপালা সব মরে যাইতেছে কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নামাজ পড়ে পয়গম্বর আকাশের দিকে হাত উঠায় কয় আল্লাহ নবী হইয়া সালাতুল ইস্তিসকা পড়লাম নবীর দোয়ার কি কোনো দাম নাই আল্লাহ বলে মুসা তোমার দোয়া এবং যারা আমার পেয়ারা বান্দারা দোয়া করেছে সবার দোয়া আমি কবুল করেছি কেন বৃষ্টি দাও না মাওলা আল্লাহ কয় মুসা রে আমি এই কারণে বৃষ্টি দেই না এই ময়দানের ভিতরে একটা নাফরমান আছে যে 40 বছর ধরে গুনাহ করে জিনা ব্যভিচারে লিপ্ত 40 বছরের ভিতরে আমাকে একটাও ডাক দেয় নাই রে মুসা তার এই ময়দান থেকে বাহির হয়ে যাইতে কও আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব বারিশ দিয়া পুরা মিশরবাসীকে তৃপ্তি করে দিব কালিমুল্লাহ উঁচু জায়গায় দাঁড়ায় বলে কেরে আসিস এত বড় নাফরমান যে 40 বছর ধরে রবের গোলামি করস না রব তোর প্রতি নারাজ দুর্ঘ বাইর হয়ে যা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিস না এখনো সময় আছে বাইর হয়ে যা আমি যদি জিবরাইলের মাধ্যমে তোর নাম জানতে পারি তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে দুর্ঘ তাড়াতাড়ি বাইর হয়ে যা যে লোকটা 40 বছর ধরে গুনায় লিপ্ত সে দুটা হাত আকাশের দিকে উঠে কাঁদতেছে হায় হায় এখনো ময়দান থেকে কেউ বাহির হয় নাই আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হইতেছে মিশরবাসী তৃপ্তি পাইছে মিশরবাসী বৃষ্টি পায়া খুশি কালিমুল্লাহ খুশি কালিমুল্লাহ বলে আল্লাহ এখনো তো ময়দান থেকে কেউ বাহির হয় নাই কেন বৃষ্টি দিলা আল্লাহ বলে মুসা যার কারণে বৃষ্টি বন্ধ করে দিছিলাম তার কারণে আমি আরশের মালিক বৃষ্টি দিলাম মুসা রে তার কারণে আমি বৃষ্টি দিলাম কেন বৃষ্টি দিলা বলে মুসা তুমি যখন এলান করেছো আমার বান্দা দুটা হাত আকাশে উঠায়া মনে মনে আমি মাওলার লগে কথা কইছে আর কইছে আল্লাহ তুমি আমারে maaf করে দাও
তুমি এই শত শত মানুষের সামনে আমারে বেইজ্জতি করো না। আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। আমার বান্দা যে মনে মনে কাঁদছে, আমি যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিছি, ওই বান্দার কারণেই আবার জমিনে বৃষ্টি দিছি। পয়গম্বর বলে আল্লাহ তারে বড় দেখার শোক যে একটা ডাক দিয়া 40 বছরের গুনাহ মাফ করে নিছে। আল্লাহ কয় মুসা তুমি কেন আমার ফেরেশতাদেরকেও আমার ওই বান্দারে দেখতে দিব না, কারণ আমার বান্দা যে গুনাহগার তার সাক্ষী হয়ে যাইবা। এজন্য আল্লাহর রাসূল বলে আত্তাইবু হাবিবুল্লাহ, যে তাওবা করে সে আল্লাহ তাআলার দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।